গাধার পেটে চড়া নিয়ে মানুষের সমালোচনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা একটা চমৎকার ঘটনা শুনব। হযরত লোকমান হাকিম ছিলেন একজন মহান দার্শনিক ও জ্ঞানী ব্যক্তি, যিনি তার প্রজ্ঞা ও নৈতিক শিক্ষার জন্য বিখ্যাত। তিনি সব মানুষকে নীতি, নৈতিকতা ও সঠিক পথে চলার শিক্ষা দিতেন। তার জীবনের অন্যতম একটি শিক্ষণীয় ঘটনা হলো লোকমান হাকিম ও তার পুত্রের সাথে গাধার যাত্রা। গাধার পিঠে চড়া নিয়ে মানুষের সমালোচনা। একদিন হযরত লোকমান হাকিম তার পুত্রকে সঙ্গে নিয়ে এক গ্রামে যাচ্ছিলেন। তাদের সঙ্গে ছিল একটি গাধা। যাত্রার শুরুতে তিনি তার পুত্রকে গাধার পিঠে বসিয়ে নিজে হাঁটতে লাগলেন। কিছু দূর যাওয়ার পর পথের লোকেরা তাদের দেখে বলতে লাগলো, বাহ, দেখো কেমন বেয়াদব ছেলে, নিজে আরামে গাধার পিঠে বসে আছে, অথচ বৃদ্ধ পিতাকে হাঁটছে। একথা শুনে লোকমান হাকিম ছেলেকে নামিয়ে দিলেন এবং নিজে গাধার পিঠে চড়ে বসলেন। এবার তারা কিছু দূর যাওয়ার পর আরেকদল লোক তাদের দেখে বলতে লাগলো, এই বৃদ্ধকে দেখো, নিজে তো আরামে বসে আছে আর ছোট্ট ছেলেটাকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে, কি নিষ্ঠুর বাবা। এই সমালোচনা শুনে লোকমান হাকিম ছেলেকে গাধার পিঠে উঠিয়ে নিলেন এবং দুজন একসঙ্গে গাধার পিঠে চলতে লাগলেন। এবার আরেকদল লোক তাদের দেখে বলতে লাগলো, আহারে, গরিব নিরীহ গাধাটার কি কষ্ট, দুজন মানুষ একসঙ্গে চড়ে বসেছে, একটু দয়া নেই এদের। এবার লোকমান হাকিম ছেলেকে বললেন, আমরা এবার দুজনেই গাধা থেকে নেমে হাঁটব। এরপর তারা দুজনেই হাঁটা শুরু করলেন। কিছুক্ষণ পর আবার একদল লোক তাদের দেখে বলতে লাগলো, এই লোকগুলো কি বোকা, কাছে গাধা থাকতেও তারা হাঁটছে, তাহলে গাধা কেন নিয়ে এসেছে? অবশেষে লোকমান হাকিম তার ছেলেকে বললেন, দেখলে বাবা, পৃথিবীতে যাই করো না কেন, মানুষের কথা কেউ আটকাতে পারবে না। তাই সব সময় নিজের বিবেক ও ন্যায়ের পথ অনুসরণ করবে, কারণ মানুষ কখনো পুরোপুরি সন্তুষ্ট হবে না। এই গল্প থেকে আমরা কি শিখব? এই গল্প থেকে শিক্ষা হচ্ছে, 1 নম্বর, মানুষের সমালোচনা কখনো বন্ধ করা সম্ভব নয়। আপনি যাই করুন, কেউ না কেউ আপনাকে নিয়ে কিছু বলবে। 2 নম্বর শিক্ষা হচ্ছে, সঠিক কাজ করার জন্য মানুষের কথার উপর নির্ভর করা উচিত নয়। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।